আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো খোল পচা এবং ব্লাস্ট, মানে ধান চাষ যারা করছি তাদের কিন্তু এই রোগগুলা হয় সাধারণত। তো এই দেখতেছেন আমাদের ধানের চেহারা। খোল পচা রোগটা কি? মনে করেন যে এই যে নিচের যে খোলগুলো আছে, এই যে পাতার মানে গোড়ায় যায়, এখানে পচে যায়, আর এই গোড়ে একবারে গোড়ে পচে যাওয়ার কারণে মনে করেন যে এই নতুন যে পুরাতন যে পাতাটা এটা নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হওয়ার কারণে গাছটা অনেক চিকন হয়ে যায় এবং নতুন কুশি হওয়ার সাথে সাথে পচে যায়, এগুলো আর কি মারা যায়। আর ব্লাস্ট তো জানেনি, ব্লাস্ট একটা কিন্তু প্রচুর মারাত্মক রোগ। আর এই রোগের মনে করেন সমাধান হিসেবে কী ঔষধ দিবেন আপনারা? আজকে আমি খুব সকালে আসছি ভিডিও করতে, যেহেতু মনে করেন যে রোদ উঠলে হয়তো আমার মানে মোবাইলের ক্যামেরা একটু খারাপ দেখায় ভিডিওটা, এই জন্য সকাল সকাল আসছি। দেখেন না এখনও ধানের কুয়াশার যে পানিটা এইটাই এখনও ঝরে নাই। তো শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। একজন সাবস্ক্রাইবার হলে আমার একজন মনে করেন যে সদস্য বাড়ে যায় চ্যানেলে। তো কী ওষুধ দিবেন, মানে এই খোল পচার জন্য বা ব্লাস্টের জন্য কী ওষুধ দিবেন আমরা দিছি অলরেডি, এই জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা। আর কী ওষুধ দিছি সেটা দেখাইতেছি। তাছাড়া মাজরা পোকার ওষুধ আমরা দিছি, সেটা কিন্তু সেই ওষুধ নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমরা যেই ওষুধটা দিছি আর কি এই খোল পচা বা ব্লাস্টের জন্য, এই যে আমি নিয়মটা পড়ে দেখাই। এটার নাম হইতেছে এসটেক। এই দেন এসটেক, এটা কিন্তু আপনার কোম্পানির নাম হইতেছে এগ্রোলিট বিডি। তে আপনারা এটা দিতে পারেন। এটার নিয়ম আমি দেখাইতেছি, যে লেখা আছে প্রয়োগের মাত্রা লেখা চা হচ্ছে মানে কি কি রোগের কারণে এটা কাজ করবে। লাল মরিচ, কালো পচা, আবার আপনার আগামরা আর কি, মানে চার আগামরা। আর ধানের আমরা যেটা নিয়ে আর কি আলোচনা করতেছি সেটা হচ্ছে ধানের কি কি কাজ করবে সেটা হইতেছে ধানের আপনার এই দেখেন লেখা আছে খোল পচা ও ব্লাস্ট। খোল পচা ও ব্লাস্ট, এটার নিয়ম নীতি কিন্তু সব এখানে লেখাই আছে। আপনারা মনে করেন এই নিয়মও দিবেন। তাছাড়া আপনি যেই দোকানে নেবেন ওনার কাছে একটু সহযোগিতা নিতে পারেন, যা কীভাবে দিলে মনে করেন কাজ হবে বেশি, কীভাবে দিলে উপকৃত হতে পারবেন, এটা হচ্ছে মেন কথা। তো এরপরে মনে করেন যে এটার দামটাও কিন্তু প্রচুর পরিমাণে বেশি। এখানে আমি দেখাই এটার রেটটা। এই দেখেন নিচে রেটটা লিখছে এমআরপি। এটা মনে করেন যে 500 মিলির, এটা কিন্তু 500 মিলির, তাতেই রেট লিখছে 2040 টাকা। তার মানে এটা আমরা যদি অনেক একটু দামের মধ্যেই পড়ে গেছে, অবশ্যই কাজ ভালো হবে। যখন আপনি ভালো জিনিস নিতে যাবেন অবশ্যই একটু দাম কিন্তু বেশি পড়বে। তার জন্য আপনাকে টাকার চিন্তা করলে কিন্তু ভালো ঔষধ পাবেন না। আর এই ধান কিন্তু আর বেশ অল্প কিছু দিনের মধ্যে মানে শীষের যে একটা ভাব, পেটগুলো মানে হয়ে যাবে, আর বেশি দিন নাই। তো এখন কিন্তু পানি নেই আমাদের ওদিকে, অন্যান্য জায়গাতে অনেক বন্যা হইতেছে, আমাদের ওদিকে অবশ্য বন্যা নাই, পানি নেই খেতে। হুট করে এই যে কাল দিনের আগের দিন একটু পানি পড়ছিল, তো এখন তো পানি নাই বেশ কদিন থেকে। রোদ, প্রচুর রোদ গেতেছে। আজকে অবশ্য এখনও বেলা উঠে নাই, মানে কুয়াশা পড়ছে চারিদিকে। তা আপনারা এই যে এই নিয়ম ওষুধটা দিতে পারেন, তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই যে আমি কিন্তু নিয়ম নীতি সব দেখায় দিলাম, এবং আপনাদের যদি এই ওষুধটা নিয়ে সন্দেহ থাকে তাহলে কিন্তু এই যে এখানে একটা স্ক্যানার আছে, আপনারা স্ক্যান করতে পারেন। এই দেখেন, আর ওষুধের কালারটা এই যে দেখেন চারপাশে লাগে আছে, মানে আমরা যে ওষুধ দিছি এরপরে আর কি কালারটা লাগে আছে। এছাড়াও আনারাও যদি অন্য কোনো কোম্পানি, আমি আসলে ওগুলো ধারণা কম, যেহেতু এটা আমরা দিছি এই জন্য বললাম এটার কথা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।